আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে চলে আসলাম একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাকে আমাদের অঞ্চলে মেরা পিঠা বলে, বা এক এক অঞ্চলে এক এক নাম বলা হয়। এই পিঠার নাম দেওয়া হয়েছে, কিছু অঞ্চলে বলে যে এটা দোল্লা পিঠা বা ছাইনি পিঠা। তো যাই হোক, পিঠা কিন্তু একটাই। তো চলেন পিঠা তৈরি শুরু করি। তো এখানে প্রথমে আমি একটি প্যানের মধ্যে পানি নিয়েছি 4 কাপ। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আপনি চিনিটা স্কিপ করে শুধু গুড় দিয়েও বানাতে পারেন, তাহলে পিঠার কালারটা আরও বেশি সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ নারকেল। এখন এটাকে চুলায় আমি বসিয়ে দিব, এটা জাল করে নেব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এটা ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। আর এই তো এটা ফুটতে শুরু করেছে। নারিকেলটা যেহেতু ফ্রিজে ছিল, তাই এটা এত সহজে এরকম গলে যাচ্ছে না। তো আমি চামচ দিয়ে এরকম ভাঙিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা এরকম দিয়ে দিয়েছি। আমি এখানে নারিকেলটা আস্ত দিয়েছি, এতে করে পিঠাটা যতবার বাইট করবেন ততবারই নারিকেলটা মুখে পড়বে। ঠিক আমরা যেরকম আটার রুটি তৈরি করার জন্য যেরকম গোলাটা তৈরি করি, ঠিক এরকমই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কাঠের খুন্তি নিয়ে এরকম নেড়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর এটা সব কিছু একত্রে করে নিয়েছি, আর এখন এটাকে কিছুক্ষণ ময়ান করে নেব। ঠিক দেখতেই পাচ্ছেন আটার রুটি তৈরি করার জন্য যেরকম আমরা ডোটা করি, ঠিক ওই রকম। এখন এটা এরকম একটা থালের মধ্যে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ এরকমভাবে মথে নিতে হবে। এখন আমি একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এরকম করে গোল করে, কি বলে এটাকে, এটা বলার কিছু নেই, আপনাদের দেখেই বুঝতে হবে। এটার শেপটা অনেকটা লাঠিমের মতো। এই যে এরকম করে দিলেই হয়ে যাবে। একটি পিঠা তৈরি হয়ে গেল। তো আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, আমার কাছে মনে হয় এর থেকে আর কোনো সহজ পিঠার রেসিপি আর নেই। এই তো আরও একটা হয়ে গেল। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবেই আমি অফলাইনে সবগুলো পিঠা এরকম বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো ভাপানোর জন্য একটি স্টিমার নিয়েছি, এটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে। এখন এর মধ্যে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার আজকের 2 কাপ চালের গুঁড়া দিয়ে 21টি পিঠা বানালাম। আর আপনারা চাইলে এরকম স্ট্রেনারের মধ্যে এটা ভাপিয়ে নিতে পারেন, হাঁড়ির মধ্যে পানি বসিয়ে। তো এই তো আগেই আমি একটি হাঁড়ির মধ্যে এরকম পানি বসিয়ে দিয়েছি, এখন পানিটা ফুটতেও শুরু হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি স্টিমারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে 20 মিনিটের জন্য আমি এরকম ভাপিয়ে নেব। তো 20 মিনিটের জন্য অপেক্ষা করছি। তো ঠিক 20 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা ওটা চেক করার জন্য এরকম একটা কাঠি নিয়ে পিঠার মধ্যে ঢুকিয়ে দিলে দেখবেন এরকম ক্লিন হয়ে বের হলেই পিঠাটা তৈরি হয়ে গেল। এখন এটা আমি সার্ভ করে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।